নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি একটা মিষ্টির রেসিপি, লাচ্ছা দিয়ে করব। তার জন্য আপনার পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আমি এই মিষ্টিটাকে প্রথমে কেটে আমি দেখাচ্ছি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি একে একে দেখাচ্ছি। তো প্রথমেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করতে দিলাম। তারপর ওর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব। ওই দুধটা ভালো করে ফুটতে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা এই রেসিপিটা একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপরে দুধটা একটু ফুটে যাবে, যখন টকবক করে ফুটবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। এইভাবে আমি নেড়ে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি ভালো করে আগের থেকেই আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, কারণ চিনিটা যদি না গুঁড়ো করে রাখি তাহলে ওইটা দুধের সঙ্গে মিশাতে দেরি হবে, আমার রান্নাটা করতেও দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করে এইরকমভাবে করে থাকি, কিন্তু এরকমভাবে একবারও এই মিষ্টিটা আশা করি আগে কোনো দিন কেউ করে থাকেননি। যদি না করে থাকেন একবার হলেও করবেন। তো ওগুলো ভালো করে ক্ষীরের মতো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 3টে লাচ্ছার ছোট ছোট পিস, যেগুলো থাকে রোলের মতো, সেইগুলো দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে চিনি, লিকুইড দুধ, গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি একটা সুন্দর একটা মণ্ড বা ডো করব। তার জন্যে আমি এই সব দিয়ে প্রথমে তৈরি করে নিলাম। যেমন আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে এই ডোটাকে চালের গুঁড়ো করি, যেমন সেরকমভাবে এই ডোটা আগে তৈরি করা হবে। আর লাচ্ছার মধ্যে সবাই জানি যে ঘি দেওয়া থাকে, সেই কারণে আমি এখানে ঘি কোনো কিছু প্রয়োগ করিনি। আর আমি এই যে মাখছি, এরপরে ওটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এই মণ্ডটাকে মাখবো। যেমন আটা ময়দা মাখে হাত প্রচুর ঘিয়ে একদম পুরো তেলতেলে হয়ে গেছে, সেই কারণে আমি ওর মধ্যে আর কিচ্ছু ব্যবহার করিনি, হাতেও নিইনি, এমনিও দেইনি। এরপরে আমি একটা করে লেচি কাটবো। লেচি কেটে ওটা একটা বাটির মতন তৈরি করব দু হাত দিয়ে। তারপরে আমি আগের থেকে নারকেল আর ক্ষীর দিয়ে একটা পুর তৈরি করে রেখেছিলাম, সেইটাকে ওর মধ্যে ভরে দেব। যেরকম আমরা পুলি পিঠা করি সেরকমভাবে করে আমি হাতের তালুর মধ্যে গোল গোল নাড়ুর মতন করে নেব। এইভাবে নাড়ুর মতন আকৃতি দিয়ে প্রতি কয়টা লাচ্ছা পিঠা আমি এইভাবে করব। আবারও একটা হাতের মধ্যে লেচি কেটে নেব, তারপরে ওটাকে ভালো করে গোল করব, গোল করে বাটির মতন তৈরি করব। তৈরি হয়ে গেলে আমি ওর মধ্যে আবারও সেই ক্ষীর নারকেলের পুর ভরে দেব। ভরে দিয়ে মুখটাকে ভালো করে সিল করব, করে আমি হাতের তালু দিয়ে ভালো করে নাড়ু যেরকম বানাই সেরকম পাকের মতন করে গোল গোল করে আমি করব। এইভাবে সমস্ত লাচ্ছার পিঠাগুলো আমি তৈরি করে নেব। এদিকে আবারও আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব দুধটাকে আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম কাজের সুবিধার্থে, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। তারপর আমি সেই গরম দুধটাকে আবারও ঢেলে দেবো ওর মধ্যে। যেহেতু গরম দুধ, ওটা তাড়াতাড়ি ফুটে যাবে, অসুবিধা হবে না। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আবারও লিকুইড দুধ, দিয়ে দেব চিনিটাকে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম কাজের জন্যে। তা আমি এইভাবে আবারও প্রথমে লাচ্ছার মধ্যে ওইটা দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করেছিলাম। তারপরে আবার এইটাকে একটা ক্ষীর তৈরি করব বলে ওর মধ্যে দুধ, চিনি, লিকুইড দুধের মধ্যে দিয়ে আমি একটা প্রথমে ক্ষীর তৈরি করে নেব, যাতে এইটা ভালো করে হয়ে যায়, খুব সুন্দর করে ফুটতে থাকবে। এরপরে আমি যেটুকখানি গুঁড়ো দুধ বাটির মধ্যে ছিল আমি আবারও ওর মধ্যে পুরোটাকে ঢেলে দিলাম। গুঁড়ো দুধ দিলে একটা অন্যরকম সেন্ট হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকম করে পিঠা করে থাকেন, কিন্তু লাচ্ছা দিয়ে এইরকমভাবে পিঠে হয়তো কোনো দিন কেউ করেননি। যদি না করে থাকেন একবার হলেও আমার মতন এইরকম একটা লাচ্ছার পিঠা তৈরি করবেন, বা লাচ্ছার রসগোল্লা, রসমালাই যাই বলে থাকেন না কেন তৈরি করবেন। এরপরে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে যখন ফুটিয়ে গরম দুধ ছিল তার মধ্যে
পাউডার দুধ দিলাম আর চিনি দিলাম, ভালো করে ফুটে গেল। তারপরে আমি গ্যাসটাকে একদম কম করে দিলাম, দিয়ে আমি আগের থেকে যে পিঠাগুলো বা রসগোল্লাগুলো ক্ষীর নারকেলের তৈরি করে রেখেছিলাম ওগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে, হাতার সাহায্যে আমি সুন্দর করে সমস্ত ওই দুধের মধ্যে মিশিয়ে নেব। তা বাড়ির সকলকে একবার হলেও বন্ধুরা এরকম একটা লাচ্ছার পিঠা তৈরি করে খাওয়াবেন, ঝট করে হয়ে যাবে, খুব চটপট রান্না হবে। আর বাড়ির লোকরা এরকম একটা পিঠা খেতে খুবই ভালোবাসবে, কারণ নতুন ধরনের এই পিঠাটা সহজে কেউ করে না। তো তারপরে আমার হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার রান্নার কমেন্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি প্লেটের মধ্যে ওই পিঠাগুলোকে তুলে নেব, লাচ্ছার পিঠা। তারপরে দিয়ে দেব দুধ। তারপরে একটা চামচির সাহায্যে আমি কেটে দেখাবো যে কতটা সফট হয়ে গেছে পিঠাটা আর কত সুন্দর এই ক্ষীর নারকেলের পিঠাটা তৈরি হয়েছে। ভালো লাগলে নতুন কোনো রেসিপিতে দেখা হবে।